10-এর পর যা যা ইস্যু করা হয়েছে সেগুলো বৈধ শংসাপত্র নয়, অসাংবিধানিকভাবে সেগুলো তৈরি হয়েছে বলেছে হাইকোর্ট। কিন্তু হাইকোর্টের এই রায়ের পর কি বললেন প্রকাশ্য জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। মোদী চাইছেন দেশটাকে বিক্রি করে দিতে, না সংবিধানকে বিক্রি করে দিতে। সংখ্যালঘুরা কখনো তপশিলীদের সংরক্ষিত আসনে হাত দেবে না, আদিবাসীদের হাত দেবে না, এটা দিতে পারে না, দেবে না, দিতে পারে না। কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে, কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যদিও তার রায় আমি মানি না। যেমন 26,000 টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি, আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না। তেমনি বলছি আজকে, যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন, নাম বলবো না, জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানবো না। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে। হাইকোর্টের রায়কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির রায় বলে দাগিয়ে দিচ্ছেন। এই কথা যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, তারপরেই আমাদের প্রতিনিধি ভাস্কর বসু কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সরাসরি। তিনি কি বললেন শুনুন একবার। Sir, it looks like tsunami is going on in Bankura. देखिए, ये देश बंगाल भर में ऐसा माहौल, क्योंकि जनता कटमनी, करप्शन, सिंडिकेट, गाय तस्करी, कोयला तस्करी, इससे तंग आ चुकी, एपीसमेंट से तंग आई और संदेश खाली के कारण भयंकर गुस्सा लोगों के मन में। तो इस बार बंगाल में भारतीय जनता पार्टी 30 से ज़्यादा सीटें जीतने जा रही है। But sir, what's going on with the Hindus in Bengal? After Mamata Banerjee attacked Ramakrishna Mission, Bharat Sebastam Sangho, ISKCON, now Bengal police raided another Jagannath temple in West Bengal. What's going on with the Sanatanis in Bengal? देखिए, ममता बनर्जी आपा खो चुकी है। ममता जी को इतिहास मालूम नहीं है। आज वेस्ट बंगाल भारत में है तो उसका श्रेय जाता है स्वामी प्रणवानंद, जो भारत सेवाश्रम संघ के अध्यक्ष थे। अब ऐसी संस्थाओं पर ये आरोप लगा रही है, रेड डाल रही है। इस्कॉन, रामकृष्ण मिशन, उन्होंने पूरी दुनिया में भारत का नाम बड़ा किया है। ऐसी संस्थाओं पर एक कार्यवाही कर रही है। मुझे लगता है कि सत्ता का इनको नशा चढ़ गया है और इस प्रकार से डेस्परेट है कि अपना आपा खो बैठे। Sir, do you think Mamata police can raid any other religious places just apart from Hindu temples? वो आपको ममता जी को पूछना चाहिए। Sir, one more thing. Now today Calcutta High Court cancelled all the OBC certificates which were issued by Mamata government after 2010. So this is another big blow for Mamata government. निश्चित रूप से, क्योंकि उन्होंने 10 साल में ढेर सारे मुस्लिमों को अनधिकृत रूप से ओबीसी में डाल दिया और ओबीसी का राइट वो छीनना चाहती थी। इसके कारण ये हुआ। 2010-এর পর সব ওবিসি সার্টিফিকেট বাতিল করলো কলকাতা হাইকোর্ট। বড় রায়, ওবিসি সার্টিফিকেট নিয়ে বড় রায় কলকাতা হাইকোর্টের। 2010-এর পর সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল, অর্থাৎ তৃণমূলের জামানার সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হলো। 2010-এর আগের ওবিসি সার্টিফিকেট বৈধ বলে জানানো হলো হাইকোর্টের তরফ থেকে। হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রায়। প্রিয়াঙ্কা, আজ হাইকোর্টের তরফ থেকে যে রায় দেওয়া হলো তাতে একটা বড় ধাক্কা রাজ্যের জন্য। ঠিক কি কি বলা হয়েছে, ধাপে ধাপে কি কি বলা হয়েছে, পয়েন্ট ওয়াইজ আমাদের বোঝাও। একেবারে বিশাখা, দেখো, প্রথমেই আমি যে এই খবরের মধ্যে আসার আগে যে বিষয় নিয়ে হিন্ট দেব তা হলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ বলা যেতে পারে রায় দেওয়া হয়েছে। রায় দিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। এবং সেই নির্দেশ থেকে বা সেই রায় থেকে যে হিন্ট এই মুহূর্তে উঠে আসছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2010-এর পর যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন সব ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এমনই হিন্ট উঠে আসছে এই মুহূর্তে
যা অর্ডার এসছে তার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র তাই নয়, নতুন করে 1993 সালের অ্যাক্ট মেনে ব্যাকওয়ার্ড ক্লাসের লিস্ট তৈরি করতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বিশাখা। এবং লিস্ট তৈরি করবে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন, সেই লিস্ট যাবে বিধানসভায়। তারপরে নতুন করে লিস্ট তৈরি করা হবে, ওবিসি সার্টিফিকেটের লিস্ট বা ওবিসি কোটার লিস্ট নতুন করে তৈরি করা হবে, এমনটাই কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ। তবে 2010-এর আগে যারা এই ওবিসি সার্টিফিকেট পেয়েছেন তাদের সার্টিফিকেট অবৈধ বলে গণ্য হবে না। তাদের সার্টিফিকেট যে লিস্টে তারা রয়েছেন ওবিসি কোটার লিস্টে তারা থাকবেন। এবং তার সাথে অবশ্যই 2010-এর পরে যারা এই সার্টিফিকেট পেয়েছেন এবং ইতিমধ্যে চাকরি পেয়ে গেছেন বা চাকরি পাওয়ার পুরো একেবারে কাছাকাছি এসে গেছেন, চাকরি পেতে চলেছেন, তাদেরকেও এই লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। আমরা কয়েকদিন আগেই দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে এসএসসি মামলার ক্ষেত্রে 2016 সালের সমগ্র প্যানেল বাতিল করা হয়েছিল। অনেকে চাকরি হারা হয়ে পড়েছিলেন এবং তারপরে এই নির্দেশের পর অনেকেরই মাথায় আসতে পারে, অনেকেরই সাধারণ মানুষের মনে হতে পারে যে এর ফলেও ওবিসি সার্টিফিকেটের পরবর্তীকালে ওবিসি সার্টিফিকেট থাকার জন্য যারা চাকরি পেয়েছিলেন তাদের চাকরিও হয়তো বাতিল হয়ে যেতে পারে। তবে চাকরি বাতিল হচ্ছে না। কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, যারা 2010-এর পর এই সার্টিফিকেট পেয়েছেন এবং ইতিমধ্যেই চাকরি করছেন বা চাকরি পেতে চলেছেন তাদের কোনো রকমভাবে সার্টিফিকেট বাতিল হবে না, এমনটাই নির্দেশ উঠে এসছে। এবং তাদেরও কোটা থেকে বাদ দেওয়া যাবে না, অর্থাৎ চাকরিতে কোনো রকম এফেক্ট পড়বে না। এই মামলার দীর্ঘ বহুদিন শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে, তারপরে কলকাতা হাইকোর্টের বেশ কয়েকবার বেঞ্চ বদল হয়েছে এই মামলা শোনার জন্য। পরবর্তীকালে হাইকোর্টের প্রধান বিচারপতির তরফ থেকে একটি বিশেষ বেঞ্চ তৈরি করা হয়, বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বিশেষ বেঞ্চ। সেই বেঞ্চের দীর্ঘদিন শুনানির পর আজ। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রায়। ওবিসি সার্টিফিকেট নিয়ে বড় রায় হাইকোর্টের, এই নিয়ে কি বললেন, এই রায় সামনে আসার পর কি বললেন হাইকোর্টের আইনজীবী বিক্রম ব্যানার্জি, শুনুন। 2012 সালের যে অ্যাক্ট আছে ওবিসি অ্যাক্ট, রিজার্ভেশন ফর ওবিসি, সেই অ্যাক্টে সেকশন 2H, 5, 6, শিডিউল 1, শিডিউল 3 আর সেকশন 16কে সেটাসাইড করে দিয়েছে, যার ফলশ্রুত 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত যত ওবিসি সার্টিফিকেট সব সেটাসাইড হয়ে গেছে। এবং কমিশনকে নতুন করে আবার ওবিসি কারা কারা সেটা নিয়ে ওয়ার্কআউট করতে হবে, কিন্তু এবারে ডাইরেক্ট সরকার করতে পারবে না, সেটা বিধানসভায় প্লেস করতে হবে। এবং কমিশনকে বাইফার্কেট করে বা কমিশনকে সরিয়ে দিয়ে সরকার ডাইরেক্টলি আর করতে পারবে না, কারণ এটা পুরোপুরি আনকনস্টিটিউশনাল হয়েছে। এর ফলে যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো বাতিল হয়ে গেল। ওই সার্টিফিকেটে যারা ওই সার্টিফিকেট হোল্ড করছিল ভবিষ্যতে তারা আর কোনো বেনিফিট সেই সার্টিফিকেট থেকে নিতে পারবে না। কিন্তু যারা চাকরি অলরেডি পেয়ে গেছেন তাদের চাকরিটা যাবে না, তাদের চাকরি কোনোভাবে ডিস্টার্ব করা হচ্ছে না, শুধুমাত্র ওই সার্টিফিকেটের বেনিফিট তারা আর পাবে না ভবিষ্যতে। বিক্রম দাশগুপ্ত কি বললেন আমরা শুনলাম। 2010-এর পর থেকে 2024 পর্যন্ত যত ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছিল সমস্তগুলো বাতিল করা হলো হাইকোর্টের এই রায়। এই হাইকোর্টের রায় নিয়ে আর কোন কোন পয়েন্ট উঠে আসছে, কি বলছেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, শুনুন। মহামান্য প্রধান যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ বলেছে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যারা 2010-এর পরে সার্টিফিকেট পেয়ে চাকরিরত বা চাকরি পাওয়ার মতন অবস্থায় আছে তাদের চাকরিতে আপাতত কোনো ব্যাঘাত ঘটবে না, কিন্তু সেই সার্টিফিকেট দিয়ে তারা আর অন্য কিছু করতে পারবে না, কারণ সেই সার্টিফিকেট বাতিল। শুধুমাত্র 2010-এর আগে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছিল সেটাই বৈধ এখন পশ্চিমবঙ্গে। 2010-এর আগে যারা ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল তারা 93 সালের আইন মেনে অন্তর্ভুক্ত হয়েছিল, কিন্তু দেখা গেছে 2010-এর পরে যারা ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল তারা রাজ্য অন্তর্ভুক্ত করেছিল, সেখানে দুর্নীতি হয়েছিল। যারা প্রকৃত ব্যাকওয়ার্ড তারা বাইরে আছে, কিন্তু যারা ব্যাকওয়ার্ড না তারা আজকে ওবিসি সার্টিফিকেট পেয়ে চাকরি করছে, এবং এই ওবিসি সার্টিফিকেট দেওয়াই হয়েছিল টাকার বিনিময়। আজকে মহামান্য ডিভিশন বেঞ্চ বলেছে এটা বেআইনি, কারণ 93-এর আইন মেনে করা হয়নি। তাই যাদের সার্টিফিকেট 2010-এর আগে শুধু তারাই বৈধ, 2010-এর পরে যারা সার্টিফিকেট পেয়েছে ওবিসির পুরোটাই খারিজ। 2010-এর পর থেকে রাজ্যে ইস্যু হওয়া ওবিসি সার্টিফিকেট অবৈধ, বেআইনি বলল হাইকোর্ট। এই নিয়ে কি বলছেন আইনজীবী ফিরদৌস শামীম, শুনুন। আজকে মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তা নির্দেশ দিয়েছেন যে এই আমলে
যদি আমল বলে তো আর হয়ে যাবে। কিন্তু 2012 সালে যে আইন এনেছিলেন, সেই আইনের পরিপ্রেক্ষিতে যে ওবিসি লিস্টে যে ইনক্লুড করেছিলেন বেশ কিছু সম্প্রদায়ের মানুষকে, সেগুলোকে বাতিল করে দিয়েছেন। এটা কেন বাতিল হলো? দেখুন, এই বিশেষ করে এই মামলাটি কেন হয়েছিল তার প্রেক্ষিত বুঝতে হবে। এই মামলাটি রেজিস্টার্ড হয়েছিল, ফাইলিং ডেট হচ্ছে 19শে জানুয়ারি 2011, রেজিস্ট্রেশন ডেটও একই দিনে, অর্থাৎ মামলাটি 19শে জানুয়ারি 2011 সালে এই মামলাটি হয়েছিল। মূলত এই প্রেক্ষিতে হয়েছিল যে কারণ সেই সময় বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষকে বামফ্রন্ট সরকার তারা রিপোর্ট করেছিলেন এবং একটা নির্দিষ্ট রিপোর্টের উপর ভিত্তি করে, কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করে বেশ কিছু মুসলিম অনগ্রসর সম্প্রদায়ের মানুষকে ইনক্লুড করা হয়েছিল ওবিসি লিস্টে। ফিরদৌস শামীমের কথা শুনলেন। এর পাশাপাশি শোনাবো আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি কি বলছেন। এই রাজ্য সরকার তো আইনি কাজ করার জন্য সিদ্ধহস্ত নয়, যে আইনি কাজে সিদ্ধহস্ত, তাই কাজ হচ্ছে নিয়ম মেনে হয়নি বলেই তো হাইকোর্ট বাতিল করে দিয়েছে। নিয়ম মেনে কাজ করার অভ্যেস তৈরি করতে হয়, অভ্যেসটা তৃণমূল সরকার করতে পারেনি এখন। এর পাশাপাশি আমরা একবার শোনাবো আপনাদের পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির মুখ্য উপদেষ্টা মাহফুজ আলম ডালিম, তিনি কি বলছেন। সঠিক সিদ্ধান্ত নিয়েছেন মহামান্য হাইকোর্ট। মহামান্য হাইকোর্টকে ধন্যবাদ জানাবো আরেকটা কারণে, যেহেতু ওবিসি সার্টিফিকেট কোনো ডিগ্রি নয়, যার ফলে তারা বলেছেন যে যাদের ওবিসি সার্টিফিকেট আছে বা যদি সেটা জালও হয়, যারা চাকরি পেয়ে গেছে তাদের চাকরি যাবে না। কিন্তু 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হলো। মাননীয় মুখ্যমন্ত্রী রাজনৈতিক স্বার্থে কতটা অদূরদর্শিতার পরিচয় দিতে পারেন এটা আর একটা প্রমাণ। তিনি প্রকাশ্য মিডিয়া বলছেন আমি এই রায় মানি না। মাননীয় মুখ্যমন্ত্রী বোঝা উচিত ভারতের সংবিধানের উপরে কেউ নয়। সংবিধান মান্যতা যারা করে না তাদের বিরুদ্ধে আমার মনে হয় আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। মিথ্যা শংসাপত্র যারা দিয়েছেন তাদের বিরুদ্ধে অবিলম্বে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ কমিশনের নালিশ শুভেন্দু অধিকারীর। পূর্ব মেদিনীপুর পুলিশের বিরুদ্ধে অভিযোগ করলেন বিরোধী দলনেতা। অবৈধ ও অগণতান্ত্রিক পদক্ষেপ পুলিশের, এই মর্মে অভিযোগ শুভেন্দু অধিকারীর। মমতাকে খুশি করতে পুলিশের পদক্ষেপ। চটি পড়া পুলিশের বিরুদ্ধে অভিযোগ। জাতীয় নির্বাচন কমিশনের নালিশ শুভেন্দু অধিকারীর। গতকাল তার যে গেস্ট হাউস ভাড়া বাড়ি, তা সেখানে গিয়ে তিনি যেটা বলেছেন, বারবার তিনি গতকাল থেকে আজ পর্যন্ত এই অভিযোগ করে গিয়েছেন যে তার অনুপস্থিতিতে যেভাবে কোনো রকম কাগজপত্র ছাড়া, নথিপত্র ছাড়া পুলিশ গিয়ে তার ঘরে, তার বেডরুমে, তার বিভিন্ন প্রাইভেট রুমে সেখানে গিয়ে কোনো কিছু একটা অভিযোগ ছাড়া, একটা ওয়ারেন্ট ছাড়া, ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশনের কোনো প্রতিনিধি ছাড়া যেভাবে গিয়েছিল পুলিশ, তার বিরুদ্ধে তিনি গতকালই জানিয়েছিলেন তিনি মামলা করবেন। এবার অতি সক্রিয় পুলিশের বিরুদ্ধে কমিশনের নালিশ করলেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশের সাংসদের রহস্য মৃত্যুতে উঠে আসছে একের পর এক তথ্য। বাংলাদেশের সাংসদের সঙ্গে যারা ভারতে এসেছিলেন তারা 15 থেকে 18 মের মধ্যে বাংলাদেশে ফিরে যান। নিউ টাউনের যে ফ্ল্যাটে ছিলেন সাংসদ, সেখান থেকে মিলেছে রক্তের দাগ। ঘরের বেসিন, ফ্লোরে অর্থাৎ মেঝেতে রক্তের দাগ মিলেছে। যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তারা কলকাতাতেই ছিল বলে জানা যাচ্ছে। মৃত সাংসদ যার বাড়িতে বরানগরে এসেছিলেন সেই স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাস, তার সঙ্গে ফোনে কথা বলেছিল রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলার প্রতিনিধিকে কি জানালেন গোপাল বিশ্বাস, শুনুন। অফিসার আসছেন, আসলে সব ডিটেলসটা জানতে পারবো। ইনকোয়ারি অফিসার না আসা পর্যন্ত আমি ঠিক সঠিকটা বলতে পারছি না। ইনকোয়ারি অফিসার কিছুক্ষণ আগে আমার ফোনে জানালেন এই দুর্ঘটনার কথা। কিছু দেখায়নি, উনি তো নর্মাল ভাবে চলে গেলেন যে আমি ডাক্তার দেখাতে যাচ্ছি বলে।
নর্মাল ভাবে চলে যাওয়ার পরে কি ঘটনা কি করতে সেটা বুঝি। যখন লাস্টে আমি যখন জানতে পারলাম যে ওখানে যোগাযোগ করা যাচ্ছে না, আমরা 17 তারিখে জানতে পারলাম যে ওখানে যোগাযোগ করা যাচ্ছে না, তখন আমি থানায় চলে গেছি ছুটে, যে এখন মিসিং ডায়েরি করে যে আমাদের খুঁজে দেন। তারপরে ইনকোয়ারি